নিজের জমানো টাকা দিয়ে 3টি জিনিস কিনে ঘরে রেখে দেন, আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন। আল্লাহ পাক দুনিয়াতে আপনি শান্তি পাবেন, পরকালে আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। দেখুন কত টাকা পয়সা আমরা বেহাল ভাবে খরচ করি, অযথা খরচ করি, অনর্থক ভাবে কত টাকা পয়সা আমরা নষ্ট করে দেই। কিন্তু এই যে দুনিয়াতে আমরা বসবাস করতেছি, এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে। কিন্তু আমরা যখন ইন্তেকাল করব, কবরের জগতে যখন আমরা চলে যাব, ওই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না। অনন্ত অসীম কাল পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে, তারপরে হাসরের মাঠে উঠতে হবে। হাসরের মাঠে ওঠার পরে আমাদের ফাইসালা হবে, হয়তো আমরা জান্নাতি হব, তা না হলে আমরা জাহান্নামী হব। যদি আমরা জান্নাতি হই তাহলে আমাদের মতো সুকফাল, আমাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তাআলার জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। আর যদি জাহান্নামী হয়ে যায়, আমার মতো পোড়া কফাল আর বদনসিব আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। এই জন্য প্রত্যেকটা মুমিনের ইনস্ট্রাকশন, দিক নিদর্শন হচ্ছে, তার দিক নিদর্শন থাকবে আল্লাহ আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত গুনাহগুনাকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি জান্নাতি বানায় দাও, আমিন। তাহলে নিজের জমানো টাকা দিয়ে 3টি জিনিস আপনি কিনুন, ঘরে রেখে দেন, বরকত আসবে, রহমত আসবে, দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে মুসলমান বন্ধুগণ, কি এমন জিনিস আপনি কিনবেন? দুনিয়া তো আপনি শান্তি পাবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। কি এমন 3টা জিনিস যদি আপনি ঘরের ভিতরে রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ শান্তি নাজিম করে দিবেন। এমন কি কবরে যাওয়ার পরে ওই জিনিসটা যদি ঘরে রাখার কারণে আল্লাহ পাক আপনার কবর আযাব রুকুন আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ও মুসলমান বন্ধুগণ, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি অনর্থক ভাবে নষ্ট করেছিলেন। আপনি টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ ঘরের ভিতরে রাখতে পারেন, এই কোরআন শরীফ একদিন আপনি থাকবেন না, কিন্তু আপনার ছেলে মেয়েরা আপনার এই টাকা দিয়ে কোরআন শরীফটা তারা কিনবে, তারা পড়বে। আপনার কম টাকার ভিতরে যে কোরআন শরীফটা আপনি নিয়ে আসছেন, আপনার ঘরের ভিতরে যখন আপনি রাখবেন, একদিন আপনি পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকবেন না, কিন্তু আপনার সন্তানগুলা আপনার এই টাকার এই কোরআন শরীফগুলা তারা পড়বে। এই কোরআন হলো ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমার আপনার মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা জানো যখন কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরের ভিতরে রাখার পরে 2জন ফেরেশতা আসে। তারা আসার পরে তারা ওই মানুষটাকে বসানো হয়, বসানোর পরে জিজ্ঞাসা করে, ও আল্লাহ তাআলার বান্দা, বলো তো আল্লাহর পরিচয় দাও, দিনের পরিচয় দাও, রাসূলুল্লাহর পরিচয় দাও। ও মুসলমান বন্ধুগণ, আপনি যদি আপনার নিজের জমানো টাকা দিয়ে কোরআন শরীফ আনতে পারেন, এই কোরআন শরীফকে যদি আপনি খেদমত করতে পারেন, কোরআন অনুযায়ী যদি আপনার জীবনটাকে গঠন করতে পারেন, তাহলে এই কোরআন আপনার মাথার পাশে মানুষের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে যাবে। এই কোরআন একজন ব্যক্তির সুরত ধারণ করে, সে বলবে, না ফেরেশতারা আমার বান্দাকে কোন রকমের প্রশ্ন করিও না, আমার বান্দাকে হ্যাটাক করিও না, আমার বান্দা দুনিয়ার জমিনে খুব কষ্ট করেছে, আমার বান্দা দুনিয়ার জমিনে কোরআনের উপর আমল করেছে, প্রতিটা সময় আমাকে স্মরণ করেছে, কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করেছে। আজকে আমার বান্দা মুসিবতের ভিতরে পড়েছে, আর আমি কোরআন আমার বান্দাকে একা একা কবরে রেখে আমি চলে যাব না, হতে পারে না। আমার বান্দার পাশে আমি আছি, যত রকমের যত প্রশ্ন আছে আমার বান্দাকে না করে, আমার এই বন্ধুটাকে না করে আমাকে করো, আমি আমার বন্ধুর পক্ষ হইয়া সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আমার বন্ধুকে আমি জান্নাতি বানাই দিব। আল্লাহু আকবার।
এই জন্য কোরআনটাকে গড়ে রাখবেন, নিজের টাকা দিয়ে কোরআন কিনে গড়ে রেখে দিবেন। ছেলে সন্তানেরা কোরআন পড়বে, আপনি সওয়াব পাবেন। 1 নাম্বার হলো কোরআন পড়ে রাখবেন, 2 নাম্বার হলো উপকারী আলেম কিতাব আদে আপনি গড়ে রাখবেন, ইসলামিক কিতাবগুলা গড়ে রাখবেন। নিজের সন্তানকে বলবেন এই কিতাবগুলা পড়ো, নিজের মেয়েটাকে বলবেন এই কিতাবগুলা পড়ো। দেখবেন আস্তে আস্তে যখন ইসলামিক কিতাবগুলো যখন ঘরের ভিতরে পরিচর্যা করবে, আপনার গোটা ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি হিসাবে কবুল করে নিবে। উপন্যাস নয়, অনাত্মক বই নয়, এই ইসলামিক কিতাবগুলা আপনি মা ফাতেমার জীবনে কত কষ্ট করেছেন, মা ফাতেমার জীবনে আপনি গড়ে রাখবেন, আপনার মেয়েকে শিক্ষা দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তাদেরকে বলবেন পড়ার জন্য। একজন নারী হিসাবে কত কষ্ট করেছেন, স্বামীকে কেমন কি পরিমাণ মোহাব্বত করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তাদেরকে বলবেন করার জন্য। তারপরে তাদেরকে বলবেন ফেরাউনের স্ত্রী আসিয়া কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন, হযরত সুমাইয়া কি পরিমাণ ইসলামের জন্য জীবন দিয়েছেন। তাদের জীবনী পড়ার জন্য আপনি তাদেরকে তাকিদ করবেন। দেখবেন আপনার মেয়েটা ইসলামিক মাইন্ডের হয়ে যাবে। এই মেয়ে কখনো এই কাহিনী শোনার পরে, জীবন কাহিনী পড়ার পরে আপনার মেয়ে কখনো বেপরদা চলাফেরা করবে না। এই কিতাবগুলো আপনি করে রেখে দিবেন। তারা যখন নামাজ পড়বে, একদিন আপনি পৃথিবীর জমিনের ভিতরে থাকবেন না, কিন্তু আপনার মেয়েটা এই কিতাবগুলো পড়ার পরে আর বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে না, বেপরদা হয়ে চলাফেরা করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতো কোরআন তেলাওয়াত করে, নিয়মিত ভাবে নামাজ পড়ে। ও আল্লাহ তাআলার বান্দা, আপনি জানেননি আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না, এই মেয়েটা পর্দা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার সন্তান। আপনার সন্তানকে আপনি নেককার বানিয়ে ফেলুন, আপনার সন্তানকে আপনি আদবওয়ালা বানিয়ে ফেলুন, আপনার সন্তানকে আপনি পরহেজগার বানিয়ে ফেলুন। আজকে আমরা সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই। সন্তানের ভবিষ্যতের জন্য অনেক অনেক চেষ্টা আমরা করি। অনেক সন্তান যেন দুনিয়াতে যেন ভালোভাবে থাকতে পারে, সেটেল হতে পারে, কোটি কোটি টাকা পয়সার যেন মালিক হতে পারে, আমার সন্তানদের কোনো পরিশ্রম যেন না করা লাগে, এমন ভাবে আমরা আপ্রাণ চেষ্টা করি না? প্রত্যেকটা বাবা তার মেহনত, তার সন্তানের প্রতি তার একটা ফোকাস থাকে, আমার সন্তান যেন আমার মতো যেন কষ্ট যেন তার করা না লাগে। বাবা, দুনিয়ার নিজামটা আপনি বুঝলেন, দুনিয়ার কষ্টটা আপনি বুঝলেন। এই দুনিয়ার শুরু আছে আবার শেষ হয়ে যায়, কিন্তু অনন্ত অসীম কালের কষ্টটা আপনি বুঝলেন না রে বাবা। আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার মেয়েটা যদি পর্দা না করে, অনন্ত অসীম কাল পর্যন্ত কবরের ভিতরে আপনার সন্তান জাহান্নামের আগুনে ডুববে, আপনার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও বাবা, দুনিয়ার হিসাবটা বড় সুন্দর করে আপনি বুঝতে পারলেন, কিন্তু অনন্ত অসীম কালের হিসাবটা আপনি বিন্দু পরিমাণ বুঝেন নাই। আপনি তো বাটপার, আপনি সিটার, আপনার চাইতে কুলাঙ্গার বাবা আল্লাহ তাআলার জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এটা বুদ্ধিমান বাবার লক্ষণ হতে পারে না, বুদ্ধিমান বাবার সিগন্যাল হতে পারে না। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি চিন্তা করে, হারে এই দুনিয়াতে আজকে আছি, কালকে নাও থাকতে পারি, এই দুনিয়াতে আমার কষ্ট হোক, হাজার রকমের কষ্ট আমার হোক। সন্তান শুনো, একবার খাবার খাইলে খাইছো, না খাইলে নাই, কিন্তু বাবা আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, এক ওয়াক্ত নামাজ তুমি কখনো কাজা করবা না, পরের হক নষ্ট করবা না, কোন মুসলমানকে কষ্ট দিবা না। যেই বাবা
মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে এমন নসিহত করে, সেই বাবা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ওই বাবাকে আল্লাহ পাক আরো আগেই আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিয়েছে। এই জন্য নেককার সন্তান আপনি রাখবেন। যখন আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন, তখন দেখবেন আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বে, সূরা মুলক পড়বে, সূরা ইখলাস পড়বে। আপনার সন্তান কোরআন তেলাওয়াত করার পরে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে তোমার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আল্লাহ গো, দুনিয়াতে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ, দুনিয়াতে কোনো ভুল বেয়াদবির কারণে আমার বাবা যদি রাস্তার হয়ে যায়, ও মালিক তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আমার বাবাকে আপনি মাফ করে দেন, তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে এই সন্তান আপনার কবরের পাশে যাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য রহমতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। এই জন্য মুসলমান নিজের টাকা পয়সা খরচ করে হলেও এই তিনটা জিনিস আপনি রেখে যান, আজীবন আপনি এটার সওয়াব, এটার জাযা, এটার বদলা